প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টম্যান একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 88 এর ছকটি করার আগে চলো দেখে ফেলি আমাদের বইয়ে কি কি বলা হয়েছিল। পরিস্থিতি ও প্রত্যাশার উপর নির্ভর করে সমঝোতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভূমিকা রাখে। আমাদের পরিস্থিতি এবং প্রত্যাশা এক একজনের আশা এবং প্রত্যাশার উপর ভিত্তি করে আমাদের যে সমঝোতা সেটা এক এক মানুষের জন্য এক এক রকম ভূমিকা রাখে। আমাদের জন্য তা কেমন অনুভূতি রাখতে পারে, এবার আমরা তা খুঁজে দেখার চেষ্টা করব। আচ্ছা, এই সমঝোতা একটা সিদ্ধান্ত বা সমঝোতাটা আমাদের জন্য কিরকম অনুভূতি বা আমাদের জন্য একটা আনন্দদায়ক নাকি দুঃখের, সেই জিনিসটা মানে কিরকম ফিলিংস দেয় সেই জিনিসটা খুঁজে দেখার আমরা চেষ্টা করব। এর জন্য আমরা শুরুতে যে দলগত কাজটি করেছি তা বিশ্লেষণ করি। আচ্ছা, প্রথমে যে দলগত কাজটা করা হয়েছিল সেটার আগে যে ছকটা সেটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো অথবা চাইলে তুমি তোমার মতো করে লিখতে পারো। আচ্ছা, নিজ নিজ দলের পরিস্থিতিতে নিজের কি কি পদক্ষেপ দলের পক্ষে সিদ্ধান্ত নিতে কিভাবে ভূমিকা রেখেছে তা খুঁজে বের করে উপস্থাপন করব। এরপর সিদ্ধান্ত গ্রহণের সমঝোতা ভূমিকা ছকটি পূরণ করব। আচ্ছা, পরের পৃষ্ঠা ছকটা দেওয়া আছে, চলো ছকটি পূরণ করে ফেলি। এখানে ছকটা পূরণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা। আচ্ছা, একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমঝোতা কতটুকু ভূমিকা রাখে সেই জিনিসটা লিখতে হবে। আচ্ছা, বিভিন্ন মতের মধ্য থেকে সর্বোত্তম মত গ্রহণ করা যায়। যেহেতু একটা সমঝোতা মানে বোঝায় একটা দলগত বা মানে অনেকজনের মানুষের মধ্যে অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে যে কোনো একটা সিদ্ধান্তকে সমানভাবে সবাই যখন স্বীকৃতি দেবে তখন সে মানে সিদ্ধান্তকে গ্রহণ করা। তো সেই ক্ষেত্রে অনেকগুলা মতামত বা অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে যে কোনো একটা সর্বোত্তম যেটা হবে সেটাই কিন্তু সবাই গ্রহণ করে। তো সেই মানে সমঝোতার মাধ্যমে সেই জিনিসটা গ্রহণ করা যায়। বিরোধপূর্ণ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ সৃষ্টি হয়। বিরোধপূর্ণ মানে যেগুলো ধরো একটা বিরোধপূর্ণ যে বিষয়গুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের পথ সৃষ্টি করতে পারি শুধু সমঝোতার মাধ্যমে। 3 নম্বর কি পয়েন্ট, একাধিক সিদ্ধান্তের মধ্যে থেকে সবচেয়ে ভালো সিদ্ধান্তটি গ্রহণ করা যায়। এইটা প্রথম মতামতের মতো যে অনেকগুলো সিদ্ধান্ত থাকে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো যে সিদ্ধান্তটা মানে তুলনা করার মাধ্যমে যে ভালো খারাপ, তারপর কোনটা থেকে কোনটা বেশি গুড সাইড, কোনটা কতটুকু ব্যাড সাইড আছে সেই অনুপাতে আমরা যখন এই জিনিসটাকে অনুপাত অনুসারে দেখবো তখন হচ্ছে আমরা একটা সবচেয়ে ভালো যে সিদ্ধান্তটা সেটাই তখন গ্রহণ করতে পারবো। পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি সিদ্ধান্তে পৌঁছানো যায়। আমাদের সবার পারস্পরিক একটা সম্পর্ক এবং শ্রদ্ধাবোধ যখন আমরা একটা সিদ্ধান্ত যখন নিব তার মানে কি হয়, যখন সবাই সমঝোতা বলতে তো সেটাই বোঝায় সবার একটা সিদ্ধান্তটাকে গুরুত্ব দিয়ে আমরা একটা সর্বোত্তম একটা সিদ্ধান্ত গ্রহণ করব। তো সেক্ষেত্রে আমাদের পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধাবোধটা খুব ভালোভাবে বজায় রাখা যায় এবং একটা খুব উত্তম সিদ্ধান্তে পৌঁছানো যায়। আচ্ছা, দ্বন্দ্ব নিরসন করে একটি কার্যকরী সিদ্ধান্ত নেওয়া যায়। আমাদের মধ্যে যে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বন্দ্ব লেগে যায় বা ঝগড়া মারামারি বা ধরো কোনো একটা মতামত বা কোনো একটা কিছু প্ল্যান করার সময় যখন আমাদের নিজেদের মধ্যে তর্কাতর্কি বা ঝগড়া শুরু হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সমঝোতার মাধ্যমে খুব সহজের মাধ্যমে একটা কার্যকর একটা সিদ্ধান্ত নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব নিরসন করা যাবে। আচ্ছা, সকলের মতামতকে গুরুত্ব দেওয়া যায়। এখানে আমরা সকলের যেহেতু একটা দলগতভাবে একটা কাজ হয় সেক্ষেত্রে আমরা সকলের মতামতকে গুরুত্ব দেওয়া যায়। যে যখন সবাই একটা একটা করে পয়েন্ট বলতে থাকে যে এটার গুড সাইড এটা হতে পারে, এটা ব্যাড সাইড এটা হতে পারে, সবগুলোর সিদ্ধান্তের মধ্যে যখন তুলনা করা হয় তখন কিন্তু আমরা একটা সকলের মতামতের একটা গুরুত্ব দিতে পারি। সকলের সর্বোত্তম স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। একটি দলগত সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু নিজস্ব কোনো স্বার্থ দেখা হয় না, সেক্ষেত্রে কিন্তু সবার স্বার্থ সাপেক্ষ অনুসারে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো সমঝোতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো মানে স্বার্থপরতা থাকে না। সবার সাথে আলোচনা করে সর্বজন গ্রাহ্য মতামতটি গ্রহণ করা যায়। আচ্ছা,
সবার সাথে যেহেতু একটা আলোচনা করার সুযোগ থাকে সমঝোতার মাধ্যমে, তো সেক্ষেত্রে মানে সর্বজনীন ভাবে যখন একটা সিদ্ধান্ত স্বীকৃতি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেটাই গ্রহণ করা হয়। সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে সম্পর্কের উন্নয়ন হয়। আমরা যখন সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করব, সবার মতামতের যেহেতু একটা ভ্যালু থাকবে সেখানে, এবং সবার কথার একটা চূড়ান্তভাবে যখন স্বীকৃতি দেওয়া হবে, তখন একটা মতামত যদি সিদ্ধান্ত বা একটা মতামত বা একটা সিদ্ধান্ত যখন গ্রহণ করা হবে, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক উন্নয়নের একটা পথ সৃষ্টি হয়। এটা ছিল পৃষ্ঠা নাম্বার ৮৮ এর ছকের সমাধান। তুমি চাইলে তোমার মতো করে তুমি দলগত যখন সে যে সিদ্ধান্তগুলো নিয়েছো, সেক্ষেত্রে তুমি যে ভূমিকাটা পেয়েছো বা তোমার যে উপকারিতা বা তোমার কাছে জিনিসটা মনে হচ্ছে না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা খুবই ভালো আমার কাছে লেগেছে, সেক্ষেত্রে তুমি তোমার মতো করে লিখতে পারো। এটা ছিল আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।